নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে তাদের বয়স হয়ে গেছে কিন্তু মামলা পেন্ডিং আছে দীর্ঘদিন ধরে। তারা কোর্টে যাওয়ার মতো অবস্থায় নেই। বাড়িতেই থাকেন, বেডরিডেন, ডাক্তার বারণ করেছেন বেশি চলাফেরা করতে, রাস্তায় বেরোনো বারণ। সেক্ষেত্রে কি মামলাগুলো নষ্ট হয়ে যাবে সাক্ষীর অভাবে? না। আমাদের সিভিল প্রসিডিওর কোডে প্রভিশন আছে, আপনি বাড়িতে সাক্ষী নেওয়ার জন্যে কোর্টের কাছে দরখাস্ত করতে পারবেন আপনার লয়ারকে দিয়ে। দরখাস্তে লেখা থাকবে যে আপনার শারীরিক অসুস্থতা সাপোর্টেড বাই মেডিকেল ডকুমেন্টস, এইটা দিয়ে কোর্টে অ্যাপ্লিকেশন করতে হয়। কোর্ট যদি মনে করে আপনার মেডিকেল ডকুমেন্ট পেরুজ করে, তাহলে অ্যাডভোকেট কমিশনার অ্যাপয়েন্ট করা হয় বার থেকে। অ্যাপয়েন্ট করার পরে তার উপর ডিরেকশন দেওয়া হয় সাক্ষী নেওয়ার জন্য। এবার যে সাক্ষীটা নেওয়া হবে তার জন্যে কোর্ট একটা রেমুনারেশন ফিক্সড করেন। সেই রেমুনারেশনটা কোর্টে জমা দিতে হয় বা যে কমিশনারকে অ্যাপয়েন্ট করবেন সেই কমিশনারকে দিতে হয়। তিনি রিসিট দেবেন, রিসিট দেওয়ার পরে কোর্টে সেই রিসিটটা ফাইল করলে রিট ইস্যু হয়। তারপরে অ্যাফিডেভিট ইন চিফ ফাইল করতে হয়। অ্যাফিডেভিট ইন চিফ ফাইল করে সেটা কমিশনারকে হাতে দিতে হবে। কমিশনার গিয়ে ওটা সাক্ষী হবে এবং সাক্ষীতে যা যা ডকুমেন্ট যেরকম কোর্টে সাক্ষী হয় সেইভাবেই কমিশনের সামনে সাক্ষী হবে। কমিশনার হবে কোর্টের রিপ্রেজেন্টেটিভ, তার সামনে সাক্ষী হবে, তিনি সাক্ষী নেবেন। নেওয়ার পরে তারপর আদার সাইড ক্রস এক্সামিনেশন করবেন ওই বাড়িতেই, এবং এইভাবেই এভিডেন্স এবং ক্রস এক্সামিনেশন হবে। তারপরে সেই এভিডেন্সের যে রিপোর্ট, যে নোটিংগুলো করা হলো, ফিল্ড নোট যেটাকে আমরা বলি, সেই ফিল্ড নোটগুলো কোর্টে সাবমিট হবে। তারপর এই কমিশনারকে আবার এভিডেন্স দিতে হবে, কমিশনারকে সাপিনা করে ডাকতে হবে, দেখে সেই ফিল্ড নোটের ওপরে তার এভিডেন্স হবে। এভিডেন্স হলে তবেই সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্যতা পাবে এবং গ্রহণযোগ্য হবে। এইভাবে বয়স্ক লোকেদের জন্য সিভিল প্রসিডিওর কোডের এই ব্যবস্থাগুলো আছে যাতে তারা সাক্ষী দিতে পারেন। হ্যাঁ, তবে খরচাটা একটু বেশি হবে, কারণ কমিশনার আসবে যাবে, তার রেমুনারেশন, আপনার বাড়িতে অ্যাডভোকেট আসবে, সেই রেমুনারেশনগুলো আপনাদের বিয়ার করতে হবে। কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু করতে হবে। সুতরাং আপনারা নির্ভয়ে থাকুন, আপনাদের জন্য আইন ব্যবস্থা করে দিয়েছে অলরেডি। ভালো থাকবেন।